মমতা ব্যানার্জির এখন মুখোশ তো অনেক আগে খুলে গেছে, আরো মুখোশ খুলে যাবে। ওই ভাইপোটা পালিয়েছে, ও আর ফিরবে বলে মনে হয় না। যে সুতরাং মমতা ব্যানার্জির আরো বহু আরো মানুষের অনেক কিছু জানার আছে। যে ওর নাম মানে মমতার কে যে রেখেছিল, ওর মা যে ভুল করে কেন ওর নাম মমতা রেখেছিল আমি জানেন। ওর মধ্যে ন্যূনতম মমতা নেই, ওর মধ্যে শুধু টাকার লোভ আর বাংলাটাকে শ্মশানে পরিণত করার যে শাঁকিনি টাকিনির মানসিকতা, সেইটা মমতার মধ্যে আছে। কে অনেক কিছু এসে যায়, কিন্তু মুখ ফসকে আমরা ভারতের অন্যতম সেরা স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমি বলতে পারি না। একটা সাধারণ মানুষকে নিয়ে মুখ ফুসকে একটা বলে দিতে পারে, তারপরে বলেছে কবে আর ক্ষমা চাচ্ছে কবে, ওটা কোনো কিছু নয়। তাহলে তুমি এতদিন ধরে ছুপিয়ে ছুপিয়ে তুমি মমতার সঙ্গে যোগাযোগ রাখছিলে, এটা তো পরিষ্কার যোগাযোগ রাখছিলে। বিজেপির উচিত ওকে ইমিডিয়েটলি ওখান থেকে ঘাট ধাক্কা ধরে বার করা দিয়ে ওর বাংলাদেশের কাছে, তো বাংলাদেশ একেবারে বাংলাদেশের চাংদোলা করে ফেলে দেওয়া উচিত বলে আমি মনে করি। আরো অনেকে এখানে আমাদের বাংলা এবং ভারতে আরো অনেকে আছে যারা যারা ভারতবর্ষে আছে, ভারতবর্ষের খাচ্ছে কিন্তু ভারতবর্ষের ক্ষতি করছে। তারা আল কায়দা, আইএসআই এবং জামাত, এদেরকে তারা সাহায্য করছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। পশ্চিমবঙ্গে যে এসটিএফ টিম এত জঙ্গি এ তো নতুন কথা কিছু নয়। যে ভারতবর্ষকে ডিস্টার্ব করা, বাংলাকে ডিস্টার্ব করা, মমতা খালাকে সন্তুষ্ট করা বাংলাদেশি জামাতিদের কাজ হয়ে দাঁড়িয়েছে। যে সুতরাং বাংলাদেশি কিছু জঙ্গিদের কাজ হয়ে দাঁড়িয়েছে মমতা খালাকে কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি, এটাই। আর সেই জন্যেই এখন বাংলাদেশটা ঘাঁটি, মানে ভারতের কাছে, কলকাতার কাছে। এই জন্যে বাংলাদেশটাকে এখন ঘাঁটি, কারণ বাংলা এখন কলকাতা, পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, যেটা বাংলাদেশিদের সবচেয়ে বেশি কুনজরে পড়েছে। যে এখানে তৃণমূল সরকার আর নেই, অর্থাৎ মুসলমানদের সরকার আর নেই, লুঙ্গি বাহিনীদের সরকার আর নেই। আর সেই জন্যেই এই বাংলাদেশি যারা কিছু উগ্র ইসলামী মানুষ, তারা চাচ্ছে কিভাবে আমাদের সোনার বাংলায় কিভাবে অস্থিরতা তৈরি করা যায়। সেটা ভোটের আগেও আমরা দেখেছি, তারা কলকাতা আক্রমণ করবে, তারা আমাদের মুর্শিদাবাদ তাদের মধ্যে নেবে, এগুলো তারা বলে আসছে। যে সুতরাং এখন তো এবারে বাস্তবে তারা সম্মুখীন হবেই, যে তারা আল কায়দা ছাড়া আরও আইএসআই থেকে শুরু করে যত জঙ্গি সংগঠন আছে তাদেরকে তো আমন্ত্রণ করে নিয়ে আসবে। এটা তো খারাপ কিছু না, এটা তো একদম সঠিক কথা। রাষ্ট্রসংঘ যেটা বলেছে, অনেক তদন্ত করে তবে রাষ্ট্রসংঘ কথা বলে এবং সঠিক কথা বলেছে। রানা গ্রেফতার হয়েছে, তার কাছে ভারতীয় কোনো কিছু সঠিকভাবে পাচার যদি তাদের কাছে না করে, বাইরের স্টেটে বাইরের দেশগুলোতে না করে, তাহলে তারা কোথা থেকে কোন পথ দিয়ে এসে শুভেন্দুবাবুকে আক্রমণ করবে বা মোদিজিকে আক্রমণ করবে, অমিত শাহকে আক্রমণ করবে, সেটা ছকটা পাবে কোথায়? সুতরাং কিছু কিছু মানুষকে ধরে তারা তো এই ছল্লাকল্লা করবে, এটা আবার স্বাভাবিক। যে সুতরাং আরো অনেকে এখানে আমাদের বাংলা এবং ভারতে আরো অনেকে আছে যারা যারা ভারতবর্ষে আছে, ভারতবর্ষের খাচ্ছে কিন্তু ভারতবর্ষের ক্ষতি করছে। তারা আল কায়দা, আইএসআই এবং জামাত, এদেরকে তারা সাহায্য করছে, এটা একদম পরিষ্কার। সুতরাং আরো বেশি বেশি করে ভারত সরকারের উচিত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা কোথায় এই রকম ধরনের মানে ভারত মাতাকে অপমানিত করার বা ভারত মাতাকে কলঙ্কিত করার মানুষগুলো চুরি করে লুকিয়ে আছে। মানে এই যে জঙ্গিদের যে আতুর ঘর, হ্যাঁ, এবার এখন তো বোঝা যাচ্ছে এটাই, যে জমি দিলে তোমার অসুবিধাটা কোথায়? জমি দিলেই তোমার তো কোনো অসুবিধা নেই, ওটা তো তোমার নিজের নয় বা তোমার বাপের জমি নয়। তাহলে জমি না দেওয়ার পিছনে কি কারণ? জমি না দেওয়ার পিছনে এই কারণ যে বাংলাদেশের জামাতেদের সঙ্গে, বাংলাদেশের উগ্র মৌলবাদদের সঙ্গে যারা তসলিমা নাসরিনকে বিরোধিতা করেছিল, সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল ভারতবর্ষে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তাদেরকে সাহায্য করা ছাড়া আর কিছু না। তারপরের কাজটাই মমতা ব্যানার্জি করেছিল, যে তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। যে সুতরাং মমতা ব্যানার্জির এখন মুখোশ তো অনেক আগে খুলে গেছে, আরো মুখোশ খুলে যাবে। ওই ভাইপোটা পালিয়েছে, ও আর ফিরবে বলে মনে হয় না। যে সুতরাং মমতা ব্যানার্জির আরো মানুষের অনেক কিছু জানার আছে। যে ওর নাম মানে মমতার কে যে রেখেছিল, ওর মা যে ভুল করে কেন ওর নাম মমতা রেখেছিল আমি জানেন। ওর মধ্যে ন্যূনতম মমতা নেই, ওর মধ্যে শুধু টাকার লোভ
আর বাংলাটাকে শ্মশানে পরিণত করার যে শাঁকিনি ডাকিনির মানসিকতা সেইটা মমতার মধ্যে আছে। প্রসঙ্গে যাবো স্যার, আমরা দেখলাম এই যে অনন্ত মহারাজ ফসকে অনেক কিছু এসে যায়, কিন্তু মুখ ফসকে আমরা ভারতের অন্যতম সেরা স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমি বলতে পারি না। একটা সাধারণ মানুষকে নিয়ে মুখ ফুসকে একটা বলে দিতে পারে, তারপরে বলেছে কবে আর ক্ষমা চাচ্ছে কবে? আপনি বলুন তো। বলেছে তো সঙ্গে সঙ্গেই ক্ষমা চাওয়া উচিত ছিল। যে সুতরাং তার যে পুরস্কার দিয়েছিল আমাদের এই শাকিনি ডাকিনির অন্যতম মাতা মমতা ব্যানার্জি, তার আবার পুরস্কার কি? টাকা দিলে পুরস্কার? আমি এই শিক্ষকতার পেশা হিসাবে বলছি, হ্যাঁ, বামফ্রন্টের সময় অন্যতম পুরস্কার আমি পেয়েছিলাম শিক্ষক হিসাবে। তখন তারা কোয়ালিটি দেখেই পুরস্কার দিত। আর এ কি করছে? ফর্ম ফিল আপ করতে হবে, নিজের ঢাক নিজের বাজাতে হবে, তবে কিন্তু সে শিক্ষারত্ন পাবে এবং তার সঙ্গে কিছু ঘুষ দিতে হবে। সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে সেইটা আবার কেড়ে নিয়েছে, ওটা কোনো কিছু নয়। তাহলে তুমি এতদিন ধরে ছুপিয়ে ছুপিয়ে তুমি মমতার সঙ্গে যোগাযোগ রাখছিলে, এটা তো পরিষ্কার যোগাযোগ রাখছিলে। বিজেপির উচিত ওকে ইমিডিয়েটলি ওখান থেকে ঘাট ধাক্কা ধরে বার করা দিয়ে ওর বাংলাদেশের কাছে তো বাংলাদেশ, একেবারে বাংলাদেশের চাংদোলা করে ফেলে দেওয়া উচিত বলে আমি মনে করি। এই তো প্রশ্ন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও কিছু মাস আগে তাকে এটা যারা তৃণমূলের মধ্যে আছে তারাই, তাদের অধিকাংশর মানসিকতা হচ্ছে কি এটাই। দাঙ্গা বাঁধলে কি হবে? ওরা চায় যে বন্যা আসুক, হ্যাঁ, ওরা চায় আয়লা আসুক, আমফান আসুক, আর দাঙ্গা বাঁধুক। তাহলে কি হবে? ওরা লুটে পুটে খেতে পারবে। তৃণমূলের তো দল তো নয়, এটা একটা তোলাবাজি করার জন্য একটা সিন্ডিকেট আর কি, এটাকে কেউ দল বলে না। সেই জন্যে ও চাচ্ছে যে একটা যদি সাম্প্রদায়িক দাঙ্গা যদি বাঁধানো যায় তাহলে বেশ কিছু লুটে পুটে খেতে পারবে ও এবং তৃণমূলের যারা কালকে কি খাবে ঠিক নেই এমন ধরনের দুরাচাররা। আমি যে আরজি করের যে অভয়ার এখন এটা এতদিন তো জানতাম যে তৃণমূল বা মমতা ব্যানার্জির কিছু পুলিশ এবং কিছু ডাক্তারের সঙ্গে যুক্ত ছিল, এতদিন জানলাম। এর সঙ্গে আবার ফের সিপিএম জুড়েছে কেন আমি তো বুঝতে পারছি না। আবার সেই সিপিএম এইটা নিয়ে কিন্তু মাঠে ময়দানে নেমেছিল। তাহলে এর পিছনে কিছু একটা খেলা আছে নিশ্চয়ই। তাহলে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল আর সিপিএম এর কি কোনো নতুন খেলা তখন শুরু হয়েছিল। আর সেই জন্যে মানুষ সিপিএমকে ওই একটাই সিটেই আবার রেখে দিল, আর তৃণমূলকে তো বঙ্গ ছাড়া করলো। না হলে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে এখানে সিপিএম এর কি স্বার্থ ছিল, সিপিএম এর যে কি বলে ওই কর্মী হোক যাই হোক নেতা হোক তার কি স্বার্থ ছিল সেটা কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারবো। জানতাম শুধু তৃণমূল সরকার, মানে সরকার। এবার সিপিএম এর সে দীপশিদার কাছে যান, গিয়ে দেখুন দীপশিদা এখন কি বলে। হয়তো বলবে ভুল হয়ে গেছে, বা ও সিপিএম কর্মী না, ও সিপিএম করতো না, এমন কিছু বলবে। তার মানে কি যে এতদিন শুনেছি তৃণমূলের মধ্যে বেনজল আছে, তৃণমূলের মধ্যে দূষিত ইঁদুর আছে, দূষিত মানুষ আছে, পচা পেচকো লোকজন আছে। এখন দেখা যাচ্ছে যে সিপিএম কে দিকে তো আঙুল উঠে যাচ্ছে। সিপিএম তো এখন যা মনে হচ্ছে ঠিক না, কারণ ইমিডিয়েটলি সিপিএম যদি ঠিক শুদ্ধ দল হয় তাহলে ওকে দল থেকে আগে বার করে দেওয়া উচিত। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।